হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব বিন্দাসে আছি। জানো, আজকের দিনটা না ভীষণ স্পেশাল। স্পেশাল কেন বলছি? আজকে হচ্ছে ১৯শে বৈশাখ, মানে ৩রা মে। আমার বরের জন্মদিন। আর এবার বাংলা আর ইংরেজি দুটো আলাদা তারিখে পড়েছে, মানে শনিবার ছিল ২ তারিখ, যেটা ওর বার্থডে, আর বৈশাখ মাসে ১৯ তারিখ, সেটাও ওর বার্থডে। যাই হোক, আমরা যেহেতু বাঙালি, তো বাঙালিভাবেই আমরা উদযাপন করব। তাই ঘরোয়াভাবে একটু পায়েস, ৫ রকম ভাজা, একটু যা হয় বাঙালি বাড়িতে, তো সেরকমই রান্নাবান্না করার ইচ্ছা আছে। পায়েসটা অবভিয়াসলি মাই করবে, কারণ সত্যি কথা বলতে গেলে জন্মদিনের দিন মারাই হাতে করে যদি পায়েস না করা দেয়, তাহলে সেই দিনটা স্পেশালি হয় না। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমার রুটিন শুরু, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে আমি জলটা খেয়ে নিই, তারপরে ড্রাই ফ্রুটস, যেরকম আমার রুটিন অনুযায়ী চলে। আপাতত এখন রুটিন অনুযায়ী চলতে হবে, পরবর্তীকালে কি হবে সেটাই ভাবছি আমি। যাই হোক, ঘরদোরগুলো গুছিয়ে নিই, কারণ ঘরদোরগুলো গোছানো থাকলে না সত্যি একটা পজিটিভ এনার্জি ফিল আসে। আর জানো তো, এইবার বার্থডেতে আমার বর দুটো কেক কেটেছে। একটা হচ্ছে ১ তারিখের রাত ১২টার সময়, মানে ২ তারিখ ধরতে গেলে। সেদিনকে আমি একটা সেলিব্রেশন করেছি ছোট্ট করে, আর তার পরের দিন মানে শনিবারে মা বাবা এসেছিল ওর জন্য কেক নিয়ে। তো সেই দিনকে একটু সেলিব্রেশন করা হয়েছে। তো দুটো ভিডিও আমি আপলোড করতে পারিনি, কারণবশত হচ্ছে সেদিনকে মা বাবা যেদিনকে এসেছিলো কারেন্ট ছিল না, আর তার আগের দিনকের ভিডিওটা আমি ভুলবশত ডিলিট করে ফেলেছি, তো সরি। দেখতেই পাচ্ছ, স্নান টান করে নিলাম, তার আগে চাটাও খাওয়া হয়ে গেল। আর সেটা অবভিয়াসলি আমার বরই করেছে, সকালবেলা চাটা। সত্যি চা খাওয়ার পরে না একটা অন্যরকম এনার্জি পাওয়া যায়। যাই হোক, খাওয়া মাত্রই আমি কাজে লেগে পড়েছিলাম, কারণ সত্যি কথা বলতে গেলে একটু তাড়াতাড়ি রান্নাবান্না না করলে মোটামুটি তো অনেক রকমই রান্নাবান্না হবে, তো সেইগুলো তো তাড়াতাড়ি জোগাড় করতে হবে। পায়েস হওয়া মাত্র মা বাটি করে তুলে দিল, তো সবার বাড়িতেই দিয়ে আসলো পায়েসটা। আর এদিকে মাংস, আর এদিকে ভাত হচ্ছে লাস্ট পজিশন। আর আমি চাটনি আর পোলাও আর ৫ রকম ভাজাটা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা কেমন। এখন ভাবছি রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নিই, মা ওদিকে বাসনগুলো মাজতে গেছে। এদিকে ঝাড় দেওয়া থাকলে তাড়াতাড়ি করে আমি ভাত টাতগুলো বেড়ে নিতে পারবো, অসুবিধা হবে না। আর এখন যেন অনেক কাজই আমি করতে পারি না, কারণ সত্যি সত্যি শরীরটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর শরীর দিচ্ছেও না, মাঝে মাঝে সবসময় মনে হয় শুয়ে থাকি। রান্নাবান্না শেষে এই পাঁপড়টাই আমি ভেজে নিচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে ওর জন্য সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। আর তারপরে আমাদের ভাতটাও আমি বেড়ে নেবো পরে। তোমরা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবভিয়াসলি ভিডিওতে লাইক একটা করে দিও। তো চলো, ও ততক্ষণে খাওয়া দাওয়া সেরে নিক, ততক্ষণে তোমরা ভিডিওতে একটা লাইক করে নাও ছোট্ট করে। তো চলো, টাটা, বাই। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।